আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3 নতুন একটি ইভেন্ট শেয়ার করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে। তো সেই লিঙ্কে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই চ্যানেলে জয়েন করে এখানে যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয়, ইন্টারেস্টনেটের অফার, বাইন্যান্স ওয়েব3 অফার, বিভিন্ন ইভেন্ট শেয়ার করা হয়, বায়োবিটির অফার শেয়ার করা হয় এবং পেমেন্ট আপডেট শেয়ার করা হয়। তো এই আপডেটগুলো ফলো করলে, ইভেন্টগুলোতে জয়েন করলে ইনশাল্লাহ এখান থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন। তো চলুন কথা নাম্বারে ভিডিওটা শুরু করি। তো প্রথমত আপনার বাইন্যান্স ওয়েব3 তে আপনাদের কাজটা কমপ্লিট করতে হবে। তো ওয়েব3তে কাজ করার আগে আমি এক্সচেঞ্জ বাইন্যান্স আসার পরে এক্সচেঞ্জ এবং ওয়েব3, তো এখানে আসার পরে আপনার এক্সচেঞ্জে কিছু পরিমাণ বিএনবি রাখবেন, $3 সম পরিমাণ এখানে বিএনবি রাখবেন স্পটে। ঠিক আছে, এটা আপনার প্রয়োজন হবে। $3 সম পরিমাণ স্পটে আপনার শুধু বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে আপনারা $3 সম পরিমাণ বিএনবি রাখবেন। রাখার পরে ওয়েব3তে চলে যাবেন। ওয়েব3তে যাওয়ার পরে আপনাদের এই কাজটায় জয়েন করতে গিয়ে আপনাদের বিএনবি খরচ হবে কিছু পরিমাণ, এবং বিটিসি বি ডলারটা প্রয়োজন হবে। বিটিসি বি ডলারটা কোথায় পাবেন? আপনারা বাইন্যান্স থেকে আপনারা ইউএসডিটি কনভার্ট করে নেবেন। ঠিক আছে, ইউএসডিটি বিটিসিতে কনভার্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনারা ওখানে বিটিসি লিখবেন। এই যে আমি ট্রান্সফারে ক্লিক করছি, আমি দেখাই দিই একটু। ট্রান্সফারে ক্লিক করার পরে এই যে এখানে বিএনপির জায়গায় বিটিসি, আপনার বাইন্যান্সের যে ডলারগুলো আছে সেগুলো এখানে শো করবে। আমার বাইন্যান্সে বিটিসি নেই বলে এখানে বিটিসিটা শো করতেছে না। বাইন্যান্স এক্সচেঞ্জে আপনার বিটিসির উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে বিটিসির এখানে এই যে নেটওয়ার্কের এই জায়গায় BIP20 সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে ট্রান্সফারে ক্লিক করবেন। আপনার বাইন্যান্স স্পট থেকে আপনার ওয়েব3তে চলে আসবে। আসার পরে যে এখানে আপনার $10 সম পরিমাণ আপনারা বিটিসি বি নিয়ে আসবেন। ঠিক আছে, আমি $9.28 মতো নিয়ে আসছি। এবং এখানে বাইন্যান্স ওয়েব3তে সামান্য পরিমাণ কিছু বিএনবি ফি রাখবেন। আমার 10-20 সেন্ট মতো বিএনবি ফি রাখলেই হবে। এখানে এক্সচেঞ্জে রাখবেন $3, ওয়েব3তে বিএনবি রাখবেন $1 এবং বিটিসি বি রাখবেন এখানে $10। আশা করি বুঝতে পারছেন। এবার ইভেন্টে কীভাবে জয়েন করবেন, এই যে এখান থেকে ব্যানার ক্লিক করলে পারে এই যে এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছেন, বিবি টোকেনের ব্যানার। তো জয়েন নাও অপশন, জয়েন নাওতে ক্লিক করবেন। জয়েন নাওতে ক্লিক করার পরে এই ইভেন্টটা সম্পর্কে একটু বলি। ইভেন্টটা শুরু হয়েছে 26 তারিখে। ঠিক আছে, 26 তারিখে শুরু হয়েছে এবং 13 তারিখে শেষ হবে। আজকে কয় তারিখ? আজকে 8 তারিখ। তো আজ 8 তারিখ, আর মাত্র 3 দিন পরে ইভেন্টটা শেষ হয়ে যাবে। 4 দিন পরে, 3-4 দিন পরে। তো ইভেন্টটা শেষ হওয়ার পরে 13 তারিখে ওরা ডিস্ট্রিবিউশন করবে এবং 13 তারিখে ওরা ট্রেডিং ওপেন করবে, ওরা বলতেছে। ঠিক আছে, এই যে এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো আমাদের কাজ শুধু জয়েন করার পরে এখান থেকে পয়েন্টগুলো আর্নিং করা। তো আমরা এখানে 2টা টাস্ক আছে, এই যেখানে বিএনবি লকেট টাস্ক এবং কমপ্লিট ওয়েব3 কোয়েস্টের টাস্ক। এই বিএনবি লকেট টাস্কটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন? এই বিএনবি লকেট টাস্কটা কমপ্লিট করতে হলে এখানে অনেক, আপনি যত পরিমাণ বিএনবি দিয়ে জয়েন করতে পারেন। ঠিক আছে, আমরা এখানে মিনিমাম অ্যামাউন্ট দিয়ে জয়েন করব। এখানে সাবস্ক্রিপশন অপশন দেখতে পাচ্ছেন, সাবস্ক্রিপশন অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে আমরা মিনিমাম অ্যামাউন্টে জয়েন করব। কিন্তু এই মিনিমাম অ্যামাউন্টটা আপনার কোথায় থাকতে হবে ওরা কিন্তু এখানে বলেছে, আমি ভিডিও শুরুতেই বলেছি মিনিমাম অ্যামাউন্টটা আপনার স্পটে থাকতে হবে। বাইন্যান্স এক্সচেঞ্জের ভিতরে স্পট অ্যান্ড ফাউন্ডিংয়ে যে কোনো এক জায়গায় থাকলেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়েব3তে আপনার এই যে বিএনবিটা দিয়ে আমরা এখানে কাজ করব, ওয়েব3তে রাখার প্রয়োজন নাই। ওয়েব3তে শুধু ফি হিসাবে কিছু বিএনবি রেখে দেবেন। আর বাইন্যান্স স্পটে এবং ফান্ডিংয়ে এক্সচেঞ্জের ভিতরে আপনারা এত 0.001 মিনিমাম এই অ্যামাউন্টে আমরা জয়েন করব। ঠিক আছে, তো আমার ওয়েব3তে আমরা 0.0058 আছে। তো আমি এখানে 0.001 দিয়ে মিনিমাম অ্যামাউন্টে আমরা জয়েন করব। এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখানে কনফার্ম করার আগে এখানে এই ডলারটা আপনাদের লক অবস্থায় থাকবে। আমরা যেখানে ডলারটা খরচ করব, এই ডলারটা আমাদের লক অবস্থায় থাকবে। কতদিন লক অবস্থায় থাকবে? এখানে 15 দিন আছে, 30 দিন আছে, 60 দিন আছে, 90 দিন আছে, 120 দিন আছে। তো আপনারা এখানে যে কোনো একটার উপর ক্লিক করতে পারেন। তো আমি 120 দিন সাজেস্ট করবো। আপনি 120 দিনের উপরে ক্লিক করে এখানে মিনিমাম অ্যামাউন্টটা আপনারা লিখে দেবেন। ঠিক আছে, মিনিমাম অ্যামাউন্টটা রেখে দেওয়ার পরে এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে ক্লিক করবেন। এখানে এই টিক মার্কগুলো সব কিছু দিয়ে দেবেন এখান থেকে।
তো আমি টিক মার্কগুলো দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে সাবস্ক্রিপশন সাকসেসফুল দেখাচ্ছে। এবার গো টু ব্যাক টু মেগা ড্রপ এখানে ক্লিক করে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে দেখেন এই টাস্কটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন লকেট, ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট। এটা যখন কমপ্লিট হয়ে যাবে এবার আমরা কমপ্লিট করব Web3 রিকোয়েস্ট। আমরা এটা করলাম বাইন্যান্সের মেন এক্সচেঞ্জের যে স্পট অ্যাকাউন্ট এবং ফাউন্ডিং অ্যাকাউন্টে আমরা কিছু পরিমাণ বিএনপি রেখে আমরা এই কাজটা কমপ্লিট করেছি। এবার আমরা আমাদের Web3-তে যে BTC-B ডলারটা নিয়ে আসছি সেই BTC-B ডলার দিয়ে আমরা কাজ করব। তো এই কাজটা করার জন্য কমপ্লিট Web3 রিকোয়েস্ট, এখানে স্টার্ট কুইস্ট অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে স্টার্ট নাও অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট নাওতে ক্লিক করে দেবেন। স্টার্ট নাওতে ক্লিক করার পরে ওকে অপশন ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করেন। তো ওকেতে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে আপনার কানেক্ট ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে Web3 ওয়ালেটের উপরে ক্লিক করে দেবেন। Web3 ওয়ালেটের উপরে ক্লিক করে দেওয়ার পরে এবার আপনার BTC-B আপনার অ্যাকাউন্টে কত পরিমাণ আছে সেটা এখানে শো করবে। ঠিক আছে, আপনার Web3-তে BTC আমি যে $10 নিয়ে আসতে বললাম সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। তো আমরা এখানে BTC-Bটা ডিপোজিট করব। ঠিক আছে, আমরা এখানে BTC-Bটা এখানে ওদের অ্যাকাউন্টে ডিপোজিট করে উইথড্র করে দেবো। ঠিক আছে, আমাদের এই যে আমরা যে ডলারটা এখন খরচ করব এই ডলারটা কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখানে BTC-B এখানে মিনিমাম সাবস্ক্রিপশন কত 0.001, তো আমি এখানে 0.001 দিয়ে দিলাম, বা এখানে থাকবে, বা এখানে টিক মার্ক দিয়ে দেবেন আপনারা। ঠিক আছে, এই যে এখানে টিক মার্ক অপশন, টিক মার্কে ক্লিক করে দেবেন। আর এখানে 0.001 তো শো করতেছেই, আমাদের আছে 0.0014 মেন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে। আমরা সর্বনিম্ন অ্যামাউন্ট দিয়ে আমরা এখানে জয়েন করব। তো অ্যাপ্রুভ অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এখানে সামান্য পরিমাণ কিছু BTC-B ডলারটা ফি কাটবে। এখানে অ্যাপ্রুভ অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পারমিশন চাইবে আপনাদের, এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট থাকে বা গুগল অথেন্টিকেটর থাকে, সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো দেখে ডিপোজিটিং, একটু ওয়েট করেন, ওয়েট করলে এখানে কনফার্মটা হয়ে যাবে। আবার একটা কনফার্ম করতে হবে। তো দেখেন সব কিছু কনফার্ম করার পরে আমার এখানে সাকসেস দেখাইছে। তো এখানে আমরা ক্রস বাটন দিয়ে কেটে দেবো। কেটে দিয়ে আমরা এখানে ক্রস বাটন আছে, এখানে ব্যাকে চলে আসবো। আসার পরে আবার আমরা এখানে ক্লিক করব। করার পরে আমাদের টাস্কগুলো কমপ্লিট হয়েছে কিনা দেখে নিই। প্রথম টাস্কটা কমপ্লিট হয়েছে। এবার কুইস্ট আবার ক্লিক করব। ক্লিক করার পরে এবার ভেরিফাইড অপশন, এই ভেরিফাই অপশনটা আপনাদের এখানে হাইলাইট হয়ে যাবে। আমরা যখন প্রথমে কাজ করতে চাই তখন কিন্তু ভেরিফাই অপশনটা এখানে হাইলাইট অবস্থায় ছিল না। তো আমরা কাজ করার পরে এবার ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো। ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখেন টাস্ক কমপ্লিট, ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করার পরে এখানে যদি অ্যারো আইকনে ক্লিক করে ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এটা আমাদের কমপ্লিট। এখন কথা হলো আমরা যে ডলারটা খরচ করলাম এই BTC-B ডলারটা, এই BTC-B ডলারটা আমরা কোথা থেকে ফেরত আনবো? BTC-B ডলারটা আমাদের যেহেতু কাজটা কমপ্লিট, এখন আমরা উইথড্র করবো। উইথড্র করার 17 দিন বা 18 দিনের মাথায় আমাদের এই যে মেন যে অ্যাকাউন্ট আছে বাইন্যান্স Web3, এই বাইন্যান্স Web3-তে আমাদের ডলারটা এখানে ওরা দিয়ে দেবে। ঠিক আছে, তো এই যে এখানে আমাদের বাইন্যান্স Web3 যে অ্যামাউন্টটা এখানে শো করতেছে। তো এখানে আমাদের কিছু পরিমাণ খরচ হয়ে গেছে, অলরেডি $6 মতো খরচ হয়ে গেছে। $3 এখন অ্যাকাউন্টে আছে। আমরা যে $6 দিয়ে খরচ করে কাজ করছি BTC-B, সেই $6 আমরা উইথড্র করে দেবো। $6টা আমাদের 17 থেকে 18 দিনের মাথায় ওরা আমাদের এখানে পেমেন্টটা করে দেবে বাইন্যান্স Web3-তে। ঠিক আছে, তো আমরা সেটা এখন উইথড্র দেবো। উইথড্র দেওয়ার জন্য আমরা সেই ইভেন্টে আবার চলে যাব। ইভেন্টের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকনের উপরে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর ভিউ কুইস্ট অপশন দেখতে পাচ্ছেন, ভিউ কুইস্টে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমরা যেহেতু ডিপোজিট করেছি, এবার আমরা উইথড্র করব। এখানে ডিপোজিটের পাশে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, উইথড্রোতে ক্লিক করে দেবেন। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা কী পরিমাণ টোকেন ডিপোজিট করেছি সেটা এখানে শো করতে 0.001। তো এখানে ম্যাক্স অপশন দেখতে পাচ্ছেন, ম্যাক্সে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে উইথড্র রিকোয়েস্ট, এই রিকোয়েস্টে আপনারা ক্লিক করে দেবেন। উইথড্র রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে নোটিফিকেশন আসবে, একটা কনফার্মেশন চাইবে, আপনারা পারমিশনগুলো এখান থেকে দিয়ে দেবেন। তো এখানে কিছু পরিমাণ ফি কাটবে বিএনবি, আমি এই কারণে বলছিলাম আপনারা বাইন্যান্সে কিছু পরিমাণ ফি রাখবেন বাইন্যান্স Web3-তে, সেই ফিটা এখানে লাগবে। সেটা হচ্ছে বিএনবি স্মার্ট চেন, অর্থাৎ BIP20 বাইন্যান্স ও এক্সচেঞ্জেও রাখবেন, আবার Web3-তেও কিছু পরিমাণ ফি হিসেবে রেখে দেবেন। তো আমরা এখানে ক্রস বাটন দিয়ে কেটে দিলাম। দেওয়ার পর আমাদের উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে।
ঠিক আছে, উইথড্রটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন ওরা কিন্তু এখানে কন্ডিশন লিখে দিয়েছে, রিকোয়েস্টেড বিটিসি বি উইল বি অ্যাভেলেবেল টু ক্লাইম আফটার 18 ডেজ। অর্থাৎ আজকে উইথড্র দিয়েছেন, 18 দিন পরে এটা আপনারা ক্লাইম করে, এই যে ক্লাইম অপশন দেখতে পাচ্ছেন রিকোয়েস্টের পাশে, এখান থেকে আপনার বিটিসি বিটা এখানে 18 দিন পরে এখানে দিয়ে দেবে, এখান থেকে আমরা ক্লেম করে নিয়ে নিতে পারবো। ঠিক আছে, তো আমাদের কাজ শেষ। এই যে ডিপোজিটের কাজ কমপ্লিট করেছে, এখানে ডিপোজিটের কাজ কমপ্লিট করার পরে আমরা উইথড্রতে গিয়ে আমরা উইথড্র দিয়ে দিয়েছি। উইথড্র দেওয়ার পরে এই যে ক্লেম উইথড্র রিকোয়েস্ট ওদের দেওয়ার পরে এই যে পাশে ক্লেম অপশন, ক্লেম 18 দিন পর এখান থেকে আমরা ক্লেম করে নিতে পারবো। ঠিক আছে, তো এখানে আমাদের টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন যে আমরা বিএনবিটা খরচ করলাম, এখন বিএনবিটা কীভাবে ফেরত আনবো? তো বিএনবিটা ফেরত আনার জন্য আমি বিএনবি সিস্টেমটা একটু দেখাই দিচ্ছি। এক কথায় এখানে যে ডলারগুলো আমরা খরচ করবো শুধু ফিটুকু বাদে সব ডলারটুকু আমাদের ফেরত পাবো। শুধু একটু ডলার খরচ করে কাজ যে ফিটুকু লাগে সে ফিটুকু খরচ করে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখন শুধু আমরা টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমরা ডলারগুলো খরচ করব। তো এখানে আবার জয়েন নাওতে ব্যানারে ক্লিক করছি। তো আমরা যারা প্রথম স্টেপে যেটা আমি দেখাই দিলাম যেখানে আমরা বিএনবি খরচ করলাম, ঠিক আছে, তো একটু ওয়েট করেন, আমি বিএনবি খরচের প্রথম স্টেপটা দেখাই দিই। প্রথম স্টেপে আমি বলছিলাম যে আপনাদের বাইন্যান্স স্পট এবং ফান্ডিংয়ে আপনাদের কিছু পরিমাণ বিএনবি রেখে দিতে হবে, সেটা ওয়েব3তে রাখলে হবে না। তো সেটা কোথায় দেখতে পারবেন? এই যে এখানে এক্সচেঞ্জ অপশন দেখতে পাচ্ছেন, এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনারা যখন আর্ন অপশনে ক্লিক করবেন, আমরা যে বিএনবিটা খরচ করছি সে আর্ন অপশনে ক্লিক করার পরে এই যে আমাদের বিএনবিটা এখানে চলে আসছে। ঠিক আছে, আমরা যে পরিমাণ বিএনবি এখানে খরচ করছি 69 সেন্ট এই বিএনবিটা এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকে ক্লেম করে নিতে পারবেন। এটা আমাদের 120 দিনের জন্য লক অবস্থায় আছে। ঠিক আছে, তো এখন ক্লেম করলে হয়তো ওদের পয়েন্ট থেকে আমাদের নট এলিজিবল করে দেবে, তো আপনারা এটা এখান থেকে ক্লেম করবেন না। তো আপনাদের কাজ হচ্ছে শুধু $2 খরচ করে যেটুকু ফি লাগে সর্বমোট এখান থেকে আপনার $12 মতো হলে পরে আপনারা ইভেন্টটাতে জয়েন করতে পারবেন। তো ইভেন্টে জয়েন করার পরে এখান থেকে আপনারা উইথড্রটা কমপ্লিট করে দেবেন যেভাবে আমি দেখালাম। প্রথম স্টেপে আপনারা বিএনবি রাখবেন এবং দ্বিতীয় স্টেপে আপনার বাইন্যান্স ওয়েব3তে বিটিসি $ডলারটা রাখবেন এবং কিছু পরিমাণ বিএনবি ফিটা রেখে দেবেন, যেগুলো কাজ করতে গেলে আমাদের কাজের ভিতরে টাস্কগুলো কমপ্লিট করতে গিয়ে কিছু ফি প্রয়োজন হবে। ঠিক আছে, তো এইভাবে আপনার ভিডিও দেখে আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণ ডলার থাকে বাইন্যান্স ওয়েব3 অফারগুলোকে মিস করবে না। এখানে দেখেন জয়েন, এখানে প্রায় 168 মিলিয়ন বিবি টোকেন আমাদেরকে রিওয়ার্ড পুল হিসেবে রেখেছে। তো এই টাস্কগুলো করার বিনিময়ে এরা আমাদের এই পরিমাণ টোকেন, হয়তো নির্দিষ্ট পরিমাণ কিছু টোকেন ওরা আমাদেরকে পেমেন্টটা করে দেবে। তো পেমেন্টটা কবে কী করবে সেটা আমি ভিডিওতে দেখাই দিয়েছি। আমার ইভেন্টটা শুরু হয়েছে 26 তারিখে, ইভেন্টটা শেষ হবে 13 তারিখে। তো ইভেন্টটা শেষ হওয়ার পরে ওরা বলতেছে পেমেন্টটা করে দেবে এবং মার্কেটে লিস্টেড করে দেবে। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকে ভিডিও দেখে কেউ কাজটা মিস করবে না, যাদের পর্যাপ্ত পরিমাণ ডলার আছে প্রত্যেকে জয়েন করবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।